হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। তো আজকে থাম্বনেল ও টাইটেল দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে কোন টপিকটি নিয়ে কথা বলবো। তো আজকে ইভেন কথা বলবো CF Moto 250 SR এই বাইকটি নিয়ে আজকে থাকতেছে সম্পূর্ণ বিষয়, তাই ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করতে থাকেন। সেই সাথে আমার এই ছোট্ট চ্যানেলটি যদি না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন, তাহলে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বলে এই বাইকটির ফুল স্পেসিফিক বিষয়গুলো নিয়ে আসবো। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু আমাদের এই 300 সিসির উপরের বাইকগুলো আমরা রাইড করতে পারবো, যেহেতু আমাদের সিসি লিমিট বেড়ে গেছে, যার কারণে কিন্তু এই হায়ার সিসি সেগমেন্টের বাইকগুলো আমরা বাংলাদেশে পাচ্ছি। তো রিসেন্ট যেহেতু CF Moto 300 সিসির এই বাইকগুলো লঞ্চ করেছে, আমি হয়তো আপনাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম, যেটি হচ্ছে 300 সিসির SR এই বাইকটি লঞ্চ হয়েছিল, সেটি আপনারা দেখে আসতে পারবেন। 250 SR এই বাইকটির একটু ফুল স্পেসিফিকেশন বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে শেয়ার করা যাক। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখতে পাচ্ছি বাইকটি লুকস এবং কি বাইকটির সামনের সাসপেনশন দেখতে পাচ্ছি ইউএসডি সাসপেনশন, যেটি শক অ্যাবজর্বারের সময় অন্যরকম রাইডিং ফিল করবে। ভাঙাচোরা রাস্তা থেকে শুরু করে হাইওয়েতে অনেক পারফরমেন্স পাওয়া যায় এই ইউএসডি আপসাস ডাউন সাসপেনশন থেকে। আর সেই সাথে বাইকটির লুকস তো অন্যরকম অ্যাগ্রেসিভ, যে কেউ দেখলে বাইকটিকে অপছন্দ করার মতো বাইক না। আর আমাদের R15 কেনার দরকার নাই, আর আমাদের সুজুকি জিক্সার কেনার দরকার নাই, যেহেতু আমাদের এই CF Moto বাংলাদেশে লঞ্চ করে ফেলতেছে। যেহেতু একটা ভালো ইঞ্জিন পারফরমেন্স, যেহেতু ভালো একটা মাইলেজ পাওয়া যায়, সেই সাথে বাইকগুলো আমাদের রিজনেবল প্রাইসে রাখা হয়। চলুন বাইকটির একটু প্রাইসটা জেনে আসি। বাইকটির প্রাইস রাখা হয়েছে 3,88,500 টাকা। আর সেই সাথে বাইকটিতে যে পরিমাণ ফিচার ইউজ করা হয়েছে, যা আত্মধুনিক ফিচার দিয়ে এই বাইকটি তৈরি। যাই হোক, এখন চলে আসবো বাইকটির ইঞ্জিনের বিষয় নিয়ে। 249 সিসির একটি ইঞ্জিন ইউজ করা হয়, আর এই ইঞ্জিনটা হচ্ছে 4 ভ্যালভের লিকুইড কুলিং, একেবারে ভালো পারফরমেন্স। আর সেই সাথে এই বাইকটির ইঞ্জিনে পরিচালিত হয় আপনার ফুয়েল ইনজেক্টেড সিস্টেম টেকনোলজি। আর সেই সাথে বাইকটিতে এখন ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারে আপনার 27.5 bhp 9705 rpm এ। আর সেই সাথে এই বাইকটির ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারে 22 নিউটন মিটার 750 rpm এ। যাই হোক, যথেষ্ট পরিমাণ এই বাইকটি থেকে টর্ক এবং কি ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারে। আর সেই সাথে বাইকটিতে মাইলেজ পেয়ে যাবেন আপনারা সিটিতে 30 কিলোমিটার এভারেজ। আর যদি আপনি বাইকটি নিয়ে হাইওয়েতে রাইডিং করেন, তাহলে সেক্ষেত্রে আপনার এই বাইকটি মাইলেজ পেতে পারবেন 35 কিলোমিটার এভারেজ। যাই হোক, ভালো পারফরমেন্স পাবেন। তা এই CF Moto 250 সিসির বাইকের থেকে এর থেকে বেশি আশা করা যায় না। যেহেতু আমরা R15 কিনি আপনার 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকা দিয়ে আমাদের হাতে গুনতে হয়, সে থেকে আপনাদের এই CF Moto আপনার 250 সিসির এই বাইকটি কি নেই। বাইকটির মধ্যে আছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, সামনে থাকতেছে টিপলেস টায়ার, পিছনেও থাকতেছে টিপলেস টায়ার। আর পিছনে সাসপেনশন হিসেবে ইউজ করা হয়েছে আপনার মনোশো গিয়ারসাস অ্যাডজাস্টেবল। যথেষ্ট পরিমাণ পারফরমেন্স পাওয়া যায়। আর সেই সাথে আপনার এই যে সিট হাইট নিয়ে একটা জল্পনা কল্পনা থেকে যায়। সিট হাইট আমরা কত ফিটের উচ্চতায় মানুষগুলো এই বাইকটি রাইড করতে পারবো। বাইকটিতে সিট হাইট হিসেবে ইউজ করা হয়েছে আপনার 780 mm। আর আপনাদের 5 ফুট 4 বা 5 ফুট 5 ইঞ্চি থেকে শুরু করে সবকিছু মানুষের ফিট মানুষগুলোই এই বাইকটি রাইড করতে পারবে। অবশ্যই কোনো রকম কোনো ঝামেলা হবে না। 5 ফুট 4 থেকে 5 ফুট 5 থেকে 5 ফুট 6 থেকে এভারেজ সবাই কিন্তু এই বাইকটি রাইড করতে পারবেন। আর যাই হোক, এই বাইকটিতে এখন ওজন কত দেওয়া হয়েছে, বাইকটি নিয়ে এখন কর্নারিং এর সময় একটা ঝামেলা হইতে পারে। বাইকটিতে ওজন বা বাইকটিতে ওয়েট কতটুকু দেওয়া হয়েছে, বাইকটিতে ওয়েট দেওয়া হয়েছে আপনার 165 কেজি। তো যথেষ্ট পরিমাণ পারফেক্ট আমার কাছে মনে হয়েছে, এবং কি কর্নারিং এর সময় অবশ্যই কোনো ঝামেলা মনে হবে না। আর এই বাইকটি থেকে টপ স্পিড আপনি তুলতে পারবেন 130 কিলোমিটার এভারেজ। যাই হোক, এতটুকু টপ স্পিড আপনার কোম্পানি ক্লেম করতেছে, কিন্তু আপনারা এই বাইকটি নিয়ে আপনার 150 বা 160ও কেউ তুলে ফেলে। কিন্তু রোড কন্ডিশন দেখে ভাই আপনারা অবশ্যই বাইকটি নিয়ে এতটা টপ স্পিড তুলবেন, কিন্তু রোড কন্ডিশন খারাপ হইলে এই বাইকটি নিয়ে অতটা টপ স্পিড ওঠার কোনো দরকার নেই। যাই হোক, এতটুকুই। আর সেই সাথে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস স্টোরেজ কি নেই, সব কিছুই আছে। অডোমিটার, স্পিডোমিটার, গিয়ার ইন্ডিকেটর। আর সেই সাথে আপনি স্মার্টফোনের সাথে এই বাইকটির ইনস্ট্রুমেন্ট ক্লাস স্টোরে আপনার অ্যাডজাস্ট বা কানেক্ট করে নিতে পারবেন। আপনার ফোনে যদি কেউ কল দেয়, সেক্ষেত্রে আপনার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস স্টোরে আপনারা সব কিছু দেখতে পারবেন। সেই সাথে ফুয়েল গেজ আছে, ফুয়েলে আপনার এতটুকু ফুয়েলে কতটুকু যেতে পারবেন সব কিছুই এভারেজ আপনাকে এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস স্টোরে দেওয়া থাকবে। আর সেই সাথে আপনাকে বাইকটির এই ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস স্টোরে LCD ডিসপ্লে, যেটা আমাদের ফোনের ডিসপ্লের মতো সুপার অ্যামোলেড
আমলের ডিসপ্লের মতো লাগে, কিন্তু বাইকটিতে অবশ্যই দিনের বেলাও এই ডিসপ্লে অন্যরকম ভালো চলে আর রাতের বেলার ফোকাসটা ভালো পাওয়া যায়। আর সেই সাথে বাইকটিতে কোথাও কোনো হ্যালোজেন লাইট ইউজ করা হয়নি, সব জায়গায় কিন্তু আপনার এলইডি হেডল্যাম্প দেওয়া হয়েছে। এলইডি হেডল্যাম্পের ফোকাস যথেষ্ট পরিমাণ ভালো। আর পিছনে যদি টার্ন লাইটের কথা বলি, পিছনের টার্ন লাইটটা অবশ্যই ভালো একটা প্রিমিয়াম লুক এই বাইকটি থেকে, পিছন থেকে অ্যাগ্রেসিভ দেখায়। যাই হোক, এতটুকুই ছিল আজকে এ পর্যন্তই এই বাইকটির বিষয় নিয়ে। এই বাইকটি হচ্ছে CF Moto 250। এই বাইকটি আপনাদের এই রিভিউটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। আর সেই সাথে আমার নতুন কোনো ভিডিও আসা মাত্রই আপনার কাছে ফার্স্ট টাইমে চলে যাবে। যাই হোক, আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, নতুন কোনো বাইকের টপিক নিয়ে, নতুন কোনো বাইকের ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।